আসসালামু আলাইকুম। তো আজকে আরো একটা মূল্যবান কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে মানে রুটিন যে চেক আপের যে বিষয়টা, এটা বাংলাদেশে নাই। বাংলাদেশের বাইরে এটা আমরা জানি আছে। এরা ৩৫-৪০ বছর যখন পুরুষ বা মহিলা হয়, তখন কিছু রুটিন চেক আপ করে তারা। যেমন আরবিএস, র্যান্ডম ব্লাড সুগার, সিবিসি, তারপর পেটের একটা আলট্রা ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, তারপরে বুকের একটা এক্স-রে, হ্যাঁ, চেস্ট এক্স-রে অফ পিএভিও এটা করে। তারপরে কেউ ৪০ বছর পার হওয়ার পর চিঠি যায় ওনাদের যে কোলোনোস্কোপি করতে হবে, একটা কোলোনোস্কোপির জন্য। তো আমাদের দেশে আসলে এই চিকিৎসার মানে এই রুটিন চেকআপের ব্যাপারে অনীহা। কিছু হবে, ফার্মেসির থেকে ওষুধ আনবে, খাবে। মানে জ্বর হয়েছে, ওষুধ আনবে, খাবে। আসলে জ্বর কিন্তু কোনো রোগ না, এটা আমরা সবাই জানি। এটা একটা রোগের উপসর্গ মাত্র। যাই হোক, আজকে যে আমি যে কথাটা নিয়ে আসছি, যে কথাটা বলবো, সেটা হচ্ছে কি, আমাদের যারা বয়োবৃদ্ধ আছে, যারা ৩৫-৪০ বা ৫০-৫৫ হয়ে গেছে, হঠাৎ করে একদিন কেউ যদি মারা যায়, তাহলে অনেকেই বলে যে হ্যাঁ, একটা ভালো মানুষ ছিল, একদম সুস্থ মানুষ ছিল, লোকটা মারা গেল। আদৌ কি উনি সুস্থ ছিল, এটা কিন্তু আমাদের জানা নেই। তো আজকে এরকম একটা ঘটনা আপনাদের নিয়ে মানে শেয়ার করবো, আপনাদের সাথে শেয়ার করবো একটা এরকম একটা ঘটনা। সেটা হচ্ছে, আমার এক আঙ্কেল, আমি তার বাসায় বেড়াতে আসলাম। তো আঙ্কেল দেখি মানে একটু শুকায় গেছে, মানে মনে হচ্ছে যে ওজন কমে গেছে। তো উনি একটু পর পর বাহির থেকে দেখা গেল কোনো কাজ করে আসছে, আর এসে একটু শুয়ে থাকে। তো আমি বললাম, আঙ্কেল আপনার কি মানে শরীর অসুস্থ? সে বলতেছে না। তো যাই হোক, আঙ্কেলের মুখে শুনবো আমরা এখন আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল, আপনি একটু আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার নাম কি একটু বলেন, দর্শকদের একটু বলেন। আমার নাম আমির হোসেন। আচ্ছা, আমির হোসেন আঙ্কেল। আঙ্কেল, আপনাকে যখন আমি আপনার বাসায় বেড়াতে আসলাম, বা আমি আসলাম, এসে আপনি দেখতাম যে শুয়ে থাকেন, আপনার মানে কি শরীরে কি সমস্যা হইতো? মানে একটু কাজটা করলে শরীরে একটু খারাপ খারাপ লাগতো, এটা শুয়ে থাকি। আচ্ছা, আপনি কি করতেন? আপনি এমনি কি কাজ করতেন? আমি তো কৃষি কাজ করি। না না, এখন কৃষি কাজ করেন, আগে কি করতেন? আগে মনে করেন আমি সিঙ্গাপুর 15 বছর ছিলাম, ওই ওয়ার্ল্ডারের কাজ করতাম। আচ্ছা, ওয়েল্ডিং এর কাজ। ওয়ার্ল্ডিং এর কাজ করতাম, আমি সিঙ্গাপুর বানাইছি। হ্যাঁ হ্যাঁ। অনেক কৃষি কাজ করি। আচ্ছা, ওখানে ওখানে কি আপনার কখনো কোনো মানে অসুস্থতা বা কোনো মানে রোগ টোগ ওখানে কোনো হয়েছে, কোনো রোগ হয়েছিল? ওখানে আমার কোনো রোগ হয় নাই। ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছিলাম, একটু হাত কাটা গেছিল। আচ্ছা, হাত কাটার জন্য আমি দেখাইছিলাম, এমনি কোনো কিছু পায় নাই তারা। আচ্ছা, এমনিতে কোনো ওই বড় ধরনের অপারেশন বা এই বা হাড়ের বা না, কোনোটা না, আল্লাহর রহমতে। মানে অন্য কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, তো যাই হোক, এখন আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে কি, তারপর দেখলাম ওনার ওই শুয়ে থাকে, তো ওজনটাও কমে গেছে। তো আমি ভাবলাম যে, আমি তাকে জিজ্ঞেস করছি যে আপনার কি ডায়াবেটিস আছে? হে বলছে না, ডাক্তার দেখাইছি, ডাক্তার অনেক পরীক্ষা অনেক সময় করছে, কিন্তু কখনো বলে নাই যে ডায়াবেটিস আছে। তো যাই হোক, তো আমি আমার ওই মেশিন দিয়ে ওই রক্ত নিয়ে দেখলাম তার ভরা পেটে 22, তখন 22। তো ভরা পেটে 22। তো আমি ভাবলাম যে না, এটা ইনশিওর হওয়ার দরকার নাই। তো ওনাকে আমি কিছু বললাম না। তারপর পরের দিন খালি পেটে আমি তাকে মাপার পরে 13, এবং খাওয়ার 2 ঘন্টা পরে মাপলাম, দেখলাম 23। তার মানে আমি মানে ধরেই নিলাম যে সে মানে অলরেডি ডায়াবেটিসের রোগী। আচ্ছা, যাই হোক, তারপর আমি তাকে মানে ফাস্টিং যে ব্লাড সুগার, আর 2 আওয়ার্স আফটার যে ব্রেকফাস্টের টেস্টটা, ওইটা একটা কাগজে ওনাকে লিখে দিলাম। যে তো এটা করার পরে তারপরে আঙ্কেল আপনি কি করলেন? আপনি আপনাকে লিখে দেওয়ার পরে তার বাদে হলে তারা কি করলো, রক্ত নিল। হ্যাঁ, রক্ত নেওয়ার সবকিছু দেখা এসে পরে রিপোর্ট দিলাম। আচ্ছা, রিপোর্টে ছিল খালি পেটে ছিল তখন 14, ওই ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টারে, এবং খাবার পর ছিল ওনার 24, তাই তো? আচ্ছা, তখন আমি কি করলাম, আসলে আমাদের দেশে হয় কি, ওই যে কোনো রোগ, যেমন ধরেন কারো যদি পেটের সমস্যা হয়, কেউ যাবে ফার্মেসির কাছে, হ্যাঁ, ফার্মেসি থেকে ওষুধ আনবে, খাবে, এরকমটা। তো দেখা গেল ওনার এটা হয়েছে, তার আমি কি করবো এখন, আমার কি কাজ? আমি কি করলাম, আমার পিজিতে এন্ডোক্রাইনোলজিস্টের একজন ডক্টর পরিচিত, তো ওনাকে আমি ফোন দিলাম যে স্যার, তো আমার এই আঙ্কেলের কখনো ডায়াবেটিস ছিল না, তো হঠাৎ করে মাপার পরে দেখা গেল খালি পেটে 14 এবং খাবার পর 24। তো উনি আমাকে বললো যে না, ওনার তো ডায়াবেটিস এবং আগে থেকেই ছিল। তো এখন এটার জন্য HbA1c একটা পরীক্ষা আছে, তো এই পরীক্ষাটা ওনাকে করতে বললো। তারপরে আমরা এই পরীক্ষা করার পরে এটাও হাই ছিল, এটাও তখন আমরা 14 আমরা পাইলাম। তারপরে আমরা উনি আমাদের একটা ওষুধ লিখে দিল, এবং ওষুধ সে কন্টিনিউ করতেছে। তো ওষুধ খাওয়ার পরে এখন আপনি কেমন আছেন? ওষুধ খাওয়ার বাদে আমার কমে গেছে।
আচ্ছা, তো দেখেন আমার কিন্তু আমি একজন ওষুধ খাওয়ার বাদে আমার তুমি আসলে আলহামদুলিল্লাহ এখন নাকি সে ভালো আছে। এখন ভালো দেখেন ডায়াবেটিসের কারণে কিন্তু আমরা চোখ, হার্ট, কিডনি আমরা জানি এগুলো 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 পরবর্তীতে যে কি অবস্থা এটা অন্তত আমরা জানি। দেখেন আমি কয়েকটা কোর্স করা মাত্র, আমি একটা ফার্মেসি আছে আমার, তো এখন আমি কিন্তু চাইলেই আমি তাকে একটা ডায়াবেটিসের, একটা হার্টের বা একটা প্রেশার ওষুধ আমি চাইলেই দিতে পারি না। তো এই জন্য আমি ওই ডক্টর এন্ডোক্রাইনোলজি যে যেটার বিষয়ে বিশেষজ্ঞ তাকে আমি ফোন করলাম, ফোন করার পর সে আমাকে ওষুধ দিল, সেই ওষুধ দিয়ে আমি তাকে আমি নিজে কিনে দিলাম, কিনে দেওয়ার পরে সে কন্টিনিউ করতেছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার কথা হচ্ছে মেসেজ একটাই, আপনাকে রোগ ধরতে হবে, রোগের মূল কারণ জানতে হবে, তারপরে ওর উপর বেস করে আপনাকে চিকিৎসা করতে হবে। আজকে এ পর্যন্তই, আগামী কোনো পর্ব নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আঙ্কেল আপনাকে।